ভয়ঙ্কর অভিজ্ঞতার পর দেশে ফিরেছেন জিম্মি 23 নাবিক। মুক্তির পর থেকেই বেরিয়ে আসতে শুরু করেছে নানা রোমহর্ষক তথ্য। সেই ভয়ঙ্কর তথ্যগুলো আর মনে রাখতে চান না নাবিকরা। তবে মুক্তির পর জাহাজের চিফ অফিসার ফেসবুকে স্ট্যাটাসে তুলে ধরেছেন তার অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া, যা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজ এমভি আবদুল্লাহ। তাতে ছিলেন বাংলাদেশি 23 নাবিক। জিম্মির ঘটনাটি তখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। নড়ে চড়ে বসেন সরকারের কর্তা ব্যক্তিরা। দফায় দফায় বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সক্রিয় ভূমিকা পালন করে জাহাজের মালিকপক্ষ KSRM। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা এসব নাবিক ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা মুখে আনতে চান না। তারা ভুলে যেতে চান মৃত্যুকূপে আটকা পড়া দিনগুলোর স্মৃতি। সবশেষ 31 দিন পর 13 এপ্রিল রাতে মুক্তি পায় জাহাজ ও 23 নাবিক। তবে জাহাজ ও নাবিকরা দেশে ফিরে এলেন 65 দিন পর। জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আনন্দে ভাসছে জিম্মিদের স্বজনরা। এদিকে মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন জাহাজটির চিফ অফিসার আতিকুল্লাহ খান। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, অবিশ্বাস্য প্রচেষ্টার জন্য SR শিপিংকে ধন্যবাদ। বন্ধু পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা, যারা পুরো যাত্রায় আমাদের জন্য প্রার্থনা করেছেন। ধন্যবাদ বাংলাদেশ। লাভ ইউ অ্যান্ড মিস ইউ বাংলাদেশ। আতিকুল্লাহ খানের শেয়ার করা ছবিতে দেখা যায় বাংলাদেশি নাবিকদের সঙ্গেই রয়েছেন EU নেভির কমান্ডাররা। এছাড়া এমভি আবদুল্লাহর পাশে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টার একটি যুদ্ধজাহাজও দেখা যায়। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে জাহাজ এমভি আবদুল্লাহ। পরে জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা। দেশে ফিরে নাবিকরা জানান, জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলেন তারা। এই দিনের কথা ভেবেই মনকে শান্ত রাখতেন, মনে শক্তি রাখতেন। মুক্তির সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসবেই। সত্যি ধরা দিল সেই মুহূর্ত। এমভি আবদুল্লাহ জাহাজের নাবিক মোহাম্মদ শামসুদ্দিনের স্ত্রী রিমা আক্তার বলেন, আমার 3 মেয়ের এবার ঈদ হয়নি। তাদের বাবা ফিরে এসেছেন, এ খবরে তারা মহা খুশি। জাহাজ থেকে অন্যবার ফেরা আর এবার ফেরার মধ্যে অনেক পার্থক্য। ধন্যবাদ মালিক পক্ষকে। মাহমুদ সোহেল, কালবেলা।